এখানে এভাবে কি হয়ে এলাম আমি? আমি তো হসপিটালে ছিলাম, একজন নার্স এলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। এখানে কি না না না, এক্ষুনি এক্ষুনি সবাইকে চিৎকার করে জানিয়ে দিলে হবে না যে আমার আমার জ্ঞান ফিরেছে। সবটা আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে কি হচ্ছে। জ্ঞান ফিরে গেছে দেখলে যদি যদি আমাকে এরা মেরে ফেলে, আমি আমি এভাবেই থাকি। আমার কানের মধ্যে ভুঁ ভুঁ করছে, ভালো করে এখনো শুনতে পাচ্ছি না। যা করার আমি করব। কি করবেন? আমাকে জানতে হবে কারা আমাকে নিয়ে এসেছে। আর্য স্যার সারেন্ডার করার পরেও আমাকে তারা কেন নিয়ে আসলো? আমার সাথে কিসের শত্রুতা তাদের? এ কি মেঘরাজ? বেঁচে আছে? আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। না, খুন হলেই বডি খোঁজাখুঁজি শুরু হবে। আমাদের কাজ শেষ হওয়া পর্যন্ত ওকে আটকে রাখতে হবে। গলা দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। কার যেন গলা? অপনা, 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 স্যার স্যার কি হয়েছে আপনার? ঠিক আছে তো? আমাকে আবার যেতে হবে, আমাকে আবার ফেরতে হবে। আমার বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? স্যার এখানে তো আপনার কোনো বিপদের ভয় নেই। না না, আমার বিপদের কথা বলছি না। এ তো খুন হয়নি মানুষই, খুন হলে তবে না খুনি। কাউকে খুন করার চেষ্টাটাও কি কাউকে খুনি করে না? আর আর্যদা তো নিজেই বলে নিজে সারেন্ডার করেছে, তাহলে আপনি কেন ব্যাপারটা মানতে পারছেন না? আর্য এটা ঠিক করেনি, এটা ওর প্রাপ্য নয়। আপনি কেমন মানুষ বলুন তো? এখনো আপনি আর্যদাকে নিয়েই ভাবছেন। দিদির কথা ভেবে তো এখন আমার খারাপ লাগছে। সে কোথায়? তোমার আদরের দিদি, তাকে তো দেখতে পাচ্ছি না। জানি না, আমি কয়েকবার ফোন করলাম, ফোন তো ধরছে না। জানি না, আমার খুব খিদে পেয়েছে তাই আমি খেতে বসে গেলাম। আমি আপনাকেও বলছি খেতে, কারণ পরে আবার বলবেন আমি বলিনি। মনটা বড় অস্থির করছে। ওকে ভেতরটা কেন এরকম করছে বুঝতে পারছি না। জানি না কেন এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যান, জেল ভেঙে আর্যদাকে নিয়ে আসুন। আমি তো ভাবতেই পারছি না, মানে আপনি এতটা বাড়াবাড়ি কি করে করছেন? কোনো খবর পেলেন আপনারা? হ্যাঁ, কোনো খবর কি পাওয়া গেল? আমার মেয়েটা কোথায় স্যার? মেয়েটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে হসপিটাল থেকে একটা হুইল চেয়ারে করে বের করে এনে একটা গাড়িতে তোলা হয়েছে। হে ভগবান, আবার? দেখেছো তো সুমি, আমার ভয়টাই আবার সত্যি হলো। কিন্তু ও তো সুস্থ ছিল, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তাহলে ওকে হুইল চেয়ারে করে কেন নিয়ে গেল? ওনাকে দেখে মনে হয়েছে ওই সময় ওনার কোনো জ্ঞান ছিল না। কিন্তু কিন্তু গাড়িটা তো আপনারা... গাড়িটা হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূরে যাওয়ার পর গাড়িটাকে ট্র্যাক করা যায়নি। ওরা এমন পথ দিয়ে গেছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ও বুড়ে, কি হবে এখন তাহলে? ঘাবড়াবেন না, চিরুনি তল্লাশি চলছে, কোনো না কোনো খবর তো ঠিক পাওয়াই যাবে। ও স্যার, কিন্তু তার মধ্যে যদি আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়? না না, এসব কিছু ভাববেন না, আমরা চেষ্টা করছি।
কারা ওরা এমন ক্ষতি করলো বলুন তো স্যার? আমরা তো কারোর এরকম কোনো ক্ষতি করিনি। আপনারা দেখুন, সব রকম ভাবে চেষ্টা করুন প্লিজ। ফার্দার কোনো আপডেট পেলে আমরা আপনাকে জানাচ্ছি। ওরে বাবারে, এরা কারা? মানে আমার কোনো ক্ষতি করবে না তো? না, চিন্তা করো না মানুষে, তোমাকে ওরা কিচ্ছু করবে না, কারণ তুমি ওদের কাছে ম্যাটার করো না। কিছু তো আছে, কিছু নিশ্চয়ই আছে, আমি বুঝতে পারছি। অপর্ণার সঙ্গে এই সব কিছুর একটা যোগ আছে। অপর্ণাকে তো এই সমস্ত থেকে পার করতেই হবে, আর এই সব কিছু পারবে একজন, আমি জানি। তার জন্যে যত দূর যেতে হয় আমি যাব। আপনি কার কথা বলছেন ম্যাডাম? আপনারা এখন বাড়ি যান, আমি দেখছি আমি কি করতে পারি। অপর্ণাকে তো খুঁজে বার করতেই হবে, তাই না? এত সহজে তো আমি হাল ছাড়বো না।